আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। আল্লাহর প্রিয় বান্দা হওয়ার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। আমাদের জুমার ধারাবাহিক আলোচনা হচ্ছিল জুলুম সম্পর্কে। তো বলেছিলাম জুলুম 3 ধরনের হয়। এক, জুলমুল ইনসান লিরব্বি, বান্দার জুলুম তার রবের সাথে। জুলমুল ইনসান লিনাফসি, বান্দার জুলুম তার নিজের সাথে। এই 2 জুলুমের আলোচনা গত জুমায় হয়েছিল, আলহামদুলিল্লাহ। নাম্বার 3, জুলমুল ইনসান লিইবাদিল্লাহ ওয়া লিখালকিল্লাহ, বান্দার জুলুম অন্যের সাথে, আল্লাহ পাকের মাখলুকের সাথে। সে মাখলুক চাই মানুষ হোক অথবা অন্য কোনো প্রাণী হোক। এই 3 প্রকার জুলুম। তো প্রথম 2 জুলুম আল্লাহ পাক তাওবা করলে মাফ করে দিবেন, কিন্তু এই তৃতীয় জুলুম তওবার দ্বারাই মাফ হবে। বাকি তওবা বলতে আমরা যা বুঝি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এভাবে ইস্তেগফার করলাম, আল্লাহর কাছে গুনাহ মাফ চাইলাম, তাহলে মাফ হবে। এর নাম তওবা। এটা তওবা, বাকি এটা পূর্ণাঙ্গ তওবা নয়। তওবার অনেক রূপ এবং ধরন আছে। তো প্রথম 2 জুলুম থেকে মুক্তি পাওয়ার জন্য ওই গুনাহ জুলুমের উপর লজ্জিত হয়ে আল্লাহর কাছে যদি বান্দা মাফ চায় এবং সামনে এই জুলুম আর সে করবে না এই বলে অঙ্গীকার করে, আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহর হক যদি হয়, সেটা যদি কাজা করার মতো হয় তাহলে কাজা করবে। কাজা করার মতো না হলে কাফফারা দেওয়ার সুরত থাকলে কাফফারা দিবে, অন্যথায় আল্লাহ এভাবেই মাফ করে দিবেন আল্লাহ যদি চান। আর 3 নাম্বার জুলুম, এর সম্পর্ক বান্দার নিজের সাথেও না, তার রবের সাথেও না, বরং অন্য মানুষের সাথে অথবা আল্লাহর সৃষ্টিকুল অন্য যে কোনো প্রাণীর সাথে। এক্ষেত্রে আমি বলেছিলাম মানুষের উপর জুলুম এটা তো আছেই। কোনো প্রাণী যদি প্রাণীর উপর জুলুম করে তো তারও বদলা আল্লাহ পাক কিয়ামতের দিন নিবেন। এমনভাবে কোনো মানুষ যদি কোনো প্রাণীর উপর জুলুম করে তাহলে এটা তো বদরিকে আওলা অবশ্যই নিবেন। যেমন আপনারা শুনেছেন মুত্তাফাক আলাইহি হাদিস, সহিহ বুখারী সহিহ মুসলিমের হাদিস। আল্লাহর নবীজি বলেছেন এই বনি ইসরাইলের এক মহিলার ঘটনা, যে সে আবেদা ছিল। এক বিড়াল সাজানাতহা, সে বন্দি করে রেখেছে। হাত্তা মাতাত, তাকে খাবার দেয়নি, বিড়ালটি মারা গেছে। ফাদাখলাত ফিহান নার, এই বিড়ালের কারণে আল্লাহ পাক এই আবেদা সালেহা মহিলাকে জাহান্নামে দিয়েছেন। আর পক্ষান্তরে আরেক হাদিস, এটাও বুখারী মুসলিমের হাদিস। বনি ইসরায়েলের এক লোক পথ দিয়ে যাচ্ছে, ইস্তাদ্দা আলাইহিল আতশ, খুব তৃষ্ণা কাতর হয়েছে সে। তো পথের মাঝে হঠাৎ এক কূপ পেয়েছে, পানি ছিল কূপের গহীনে। তো লোক তৃষ্ণায় কাতর, পানি পান করার জন্য ওই কূপের গহীনে এসে নেমেছে। তারপর পানি পান করে উঠেছে, তৃষ্ণা নিবারণ হয়েছে, এখন তার আরাম পাচ্ছে সে। দুপুরে ওঠার পর দেখে ফাইদা কালবুন ইয়াকুলু সারা মিনাল আতশ, একটা কুকুর, সেও প্রচণ্ড তৃষ্ণার কারণে সে কাদা মাটি কামড়িয়ে কামড়িয়ে খাচ্ছে, কাদা মাটি, পানি তো নেই। তো লোকটি মনে মনে বলল যে এই কুকুর, আমি যেমন তৃষ্ণায় ছটফট করছিলাম, এই কুকুরেরও তেমন অসহনীয় যন্ত্রণা হচ্ছে। এই ভেবে লোকটি আবার কূপে নেমেছে। তো কূপ থেকে এখন পানি উঠাবে, কিভাবে উঠাবে? তার হাতে মশক বা কোনো পাত্র ছিল না। তো সে নিজের পায়ের মোজা খুলে মোজার উপর পানি নিয়েছে। পানি ভরে এখন মোজা যদি হাতে নেয় তাহলে উঠার মতো ব্যবস্থা নাই। সে নিজের মোজা পানি ভরে
তারপর মুখের ভিতর নিয়ে মালা কুফাহু বিমাইন, মোজায় পানি ভরে মুখের উপর নিয়ে তারপর সে হাত দিয়ে ধরে কূপ থেকে উপরে উঠেছে। ফাসাকল কালবা, উপরে উঠে ওই কুকুরকে পানি পান করিয়েছে। ফাসাকর আল্লাহু লাহু ফাগফার লাহু, আল্লাহ তার এই আমলটা দেখতে যদিও ছোট কিন্তু আল্লাহ কবুল করেছেন, আল্লাহ সাথে সাথে তাকে মাফ করে দিয়েছেন। তো একটি প্রাণীর কারণে এক আবেদা সলেহা জাহান্নামে যেতে হয়েছে, এক প্রাণীর কারণে এক ব্যক্তি আবার তার জন্য জান্নাতের ফয়সালা হয়ে গিয়েছে। তো জুলুম এটা বান্দা শুধু মানুষের সাথেই করবে এর মাঝে সীমাবদ্ধ নয়, কোনো প্রাণীর সাথেও কেউ যদি অন্যায় করে অবিচার করে তারও শাস্তি কিয়ামতের দিন তার পোহাতে হবে। যাই হোক, আমাদের এখন মূল আলোচনা হলো মানুষ অন্য মানুষের উপর জুলুম করা। মানুষ মানুষের উপর জুলুম করা, এরও তিনটা ধাপ রয়েছে। এক হলো তার জানের উপর জুলুম করা, অন্যায়ভাবে কেউ কাউকে মেরে ফেললো, আঘাত করলো, লাঠিপিটা করলো, শারীরিক আঘাত করা, এটা একটা জুলুম। নাম্বার 2, অন্যের সম্পদের মাঝে জুলুম করা, অন্যায়ভাবে কারো সম্পদ সে নিয়ে গেল, ছিনিয়ে নিল। নাম্বার 3, অন্যের ইজ্জত সম্মানে আঘাত আনা। তাহলে জুলুম এক মানুষ অপর মানুষের উপর করার কয়টি স্তর, কয়টি ধাপ? তিনোটার নামই জুলুম। 1 নাম্বার জানের উপর জুলুম, এটা নিয়ে বিস্তর আলোচনা আজকের জুমায় হয়তো সম্ভব হবে না। নাম্বার 2, সম্পদের উপর জুলুম। নাম্বার 3, তার ইজ্জতের উপর জুলুম। তিনোটাই জুলুম। আল্লাহর নবীজি তিনোটাকে একসাথে বিদায় হজে বলেছেন, ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আ'রাদাকুম আলাইকুম হারামুন কাহুরমাতি ইয়াউমিকুম হাদা। তোমাদের জান, তোমাদের মাল, তোমাদের সম্পদ, তোমাদের ইজ্জত আব্রু একজন অপরজনের উপর আমি হারাম করে দিলাম। অন্যায়ভাবে কারো জান অথবা কারো মাল অথবা কারো ইজ্জতের উপর আঘাত করা সমপর্যায়ের জুলুম, অন্যায়, অবিচার, পরিণাম জাহান্নাম। আমি 3 নাম্বারটা থেকে শুরু করি। কেউ কারো ইজ্জত হানি করলো, এর রূপরেখা কেমন? অনেক ধরনের হতে পারে। সূরা হুজুরাতের 11 নম্বর আয়াতে আল্লাহ পাক একসাথে 3টা কথা বলেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখর কওমুম মিন কওম, হে মুমিনরা তোমরা কেউ কাউকে নিয়ে উপহাস করো না, ঠাট্টা মশকরা বিদ্রুপ করো না। আল্লাহ পাক সাধারণত যেই হুকুমগুলো আমাদেরকে দিয়েছেন পুরুষদেরকে করেছেন, পুরুষদের পাশাপাশি মহিলারা এর অন্তর্ভুক্ত হয়ে যায়, এটাকে তাকলিদ বলা হয়। কিন্তু কিছু কিছু হুকুম আল্লাহ পাক পুরুষদেরকে ভিন্নভাবে বলেছেন, পাশাপাশি মহিলাদেরকেও ভিন্নভাবে বলেছেন। এই যে এখানে আল্লাহ পাক 3টা জিনিসের কথা বলছেন, 3টা জিনিস থেকে নিষেধ করছেন, পুরুষদেরকেও করেছেন, মহিলাদেরকেও করেছেন। 1 নাম্বার লা ইয়াসখর, ঠাট্টা বিদ্রুপ উপহাস করো না। উপহাস করার ধরন কি? যেই দোষ ব্যক্তির মাঝে আছে আমি তার সামনে এমনভাবে উপস্থাপন করলাম যে আমার উপস্থাপনের কারণে আমি সহ আরও কয়েকজন এটাকে হাসি মজার পাত্র বানিয়ে ফেললাম। দেখ দেখ কেমন খাটো, ওই দেখ লোকটা হাসে কিভাবে। এই যে সাধারণত আমরা যখন কয়েকজন একসাথে হই তখন তৃতীয় এক পক্ষকে নিয়ে আমরা হাসাহাসি করি, তার চুল দেখে, তার দাড়ি দেখে, তার হাঁটার অঙ্গভঙ্গি দেখে, কথা বলার কাইফিয়াত ধরন দেখে, তার চাহনি দেখে, তো এগুলো দিয়ে আমরা কয়েকজন মিলে হাসাহাসি করি। এর নাম বিদ্রুপ করা, এটা হারাম।
আপনি তার উপর জুলুম করলেন, সরাসরি কোরআন নিষেধ করেছে আপনাকে। হাসি মজা করা, ঠাট্টা বিদ্রুপ করা, এটা যেমন হারাম, ঠিক এরকম তুচ্ছ তাচ্ছিল্য করা। রিক্সাওয়ালা, তো আপনি ডাক দিলেন এই রিক্সাওয়ালা, কেন আপনি তাকে বলেন ভাই রিক্সাওয়ালা, রিক্সাওয়ালা ভাই না বলে আপনি তাকে বলছেন এই মাছওয়ালা, এই রিক্সাওয়ালা, এটা তাকে তুচ্ছ করার জন্য। বিদ্রুপ করে বলছেন চেয়ারম্যানের পোলারে। আপনার বন্ধু আপনার কাছে আসলো, তো বলছেন আসছে, নেতা আসছে। এই যে আমরা এই ধরনের সামাজিক কথাগুলো আমরা স্বাভাবিকভাবে বলে যাই, একটু ভাবিও না যে এটা নামাজ ছাড়া জিনা করা যেমন কবিরা গুনাহ, এক মুসলমানকে কষ্ট দেওয়া, এই যে বিদ্রুপ করতেছি, তার সাথে হাসি মজা করতেছি, এটা ঠিক এরকম কবিরা গুনাহ, সরাসরি আল্লাহ নিষেধ করেছেন। লা ইয়াসখর কওমুম মিন কওম, তুমি যাকে তুচ্ছ তাচ্ছিল্য করছো, যাকে নিয়ে বিদ্রুপ করছো, যার দাড়িটা দেখে, যার অবয়ব দেখে, যার শারীরিক গঠন দেখে, অথবা যার ড্রেস পোশাক দেখে তোমার পছন্দ হচ্ছে না, হাসি তামাশা করছো তাকে নিয়ে, আল্লাহ বলেন আসা আইয়াকুনু খায়রাম মিনহুম, চেয়ে দেখো হয়তো সে তোমার থেকেও ভালো। কারণ আল্লাহ বলেছেন লাইয়ানাল আল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তোমাদের কে চেয়ারম্যানের ছেলে, কে এমপি মন্ত্রীর ছেলে, আর কে গরিব দুঃখীর ছেলে, আল্লাহর কাছে এটা পৌঁছে না। কে ধনী, কে গরিব, কে কালো, কে সাদা, এটা না, কে খাটো, কে লম্বা, বরং আল্লাহ পাক প্রত্যেকের অন্তর দেখেন। তো তুমি যাকে নিয়ে মজা করতেছো, যার কথা একটু বোকা বোকা কথা বলে, কথাতে এরকম সেরকম সে গুছিয়ে বলতে পারে না, এ নিয়ে তুমি হাসি মজা করছো, হতে পারে তার অন্তরটা অনেক স্বচ্ছ, অনেক নরম, যে অন্তরকে আল্লাহ ভালোবাসেন, তাহলে সে তো তোমার থেকে ভালো, তুমি তাকে নিয়ে কিভাবে মজা করছো, মজা উড়াচ্ছ। এক নাম্বার। নাম্বার 2, ওয়ালা তালমিজু আনফুসাকুম, তোমরা একে অপরের দোষ তালাশ করো না। কিছু কিছু মানুষের অভ্যাস দেখবেন, তারা অন্যের দোষ তালাশ করতে থাকে শুধু, মানে সে কিভাবে খায় রে, ওই নামাজ পড়ে বলে সে তো প্রতিদিন পিছনের কাতারে নামাজ পড়ে, সে ওই হাঁটে বলে আসলে সে নামাজের সময় হেঁটে হেঁটে কই যায়। এই যে তার মানে অন্যের দোষ ধরার পিছনে সে ছুটে। দ্বীনি এবং ইসলামী তাকাজা হলো ব্যক্তি তার নিজের দোষ ধরবে। আমাদের বড়রা বলেন, তুমি যখন দোষ ধরে একে অপরকে দেখাও, ওই যে দেখো লোকটা, এই যে দেখতে আলেমের ভান ধরেছে, কিন্তু দেখছো ওই যে আজান হচ্ছে সে মসজিদের কাছেও নাই, দূরে আছে, যে তুমি এক আঙ্গুল দিয়ে তাকে দেখাচ্ছ, আর বাকি 3 আঙ্গুল কার দিকে? তোমার দিকে। উদ্দেশ্য হলো তুমি নিজের দোষ যদি দেখো 3 বার, তাহলে অপরের দোষ 1 বার দেখো। আর আমরা অপরের দোষ দেখি 3 বার, নিজের দোষ 1 বারও দেখতে চাই না, এই কারণে নিজের কাছে নিজেকে ভালো মনে হয়। আল্লাহ বলছেন লা তালমিজু, তোমরা একে অপরের দোষ ধরার পিছনে ছুটো না। মুসলিমের হাদিস, আল্লাহর নবীজি বলেন মান সাতারা মুসলিমান সাতারাল্লাহু লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দোষ ধরা নয়, বরং মুমিন মুসলমানের স্বভাব তো এমন হওয়া দরকার যে একজনের দোষ যদি অগত্যা তার চোখে পড়েও যায়, তাহলেও সে তাকে ডেকে রাখে। আল্লাহ বলেন কোনো মুমিন যদি অন্য মুমিনের দোষ ডেকে রাখে, শুধু কিয়ামতের দিন নয়, দুনিয়াতেও এবং পরকালেও তার দোষগুলো আল্লাহ অন্য সব থেকে ডেকে রাখবেন। তো আমাদের উচিত হলো অন্যের দোষ ডেকে রাখা, অন্যের দোষ বলে কয়ে বেড়ানো নয়। এখানে দোষ ডাকার দ্বারা উদ্দেশ্য হলো শুধুমাত্র দোষ খুঁজতে থাকা, এটা না। কেউ যদি প্রকাশ্যে কোনো গুনাহ করে, তাহলে এমন ব্যক্তির কাছে বলা যে ব্যক্তি তাকে সংশোধন করবে। কিন্তু শুধু শুধু আমরা তার দোষ ধরলাম তাকে নিন্দিত করার জন্য, অপমানিত করার জন্য, সমাজে লাঞ্ছিত করার জন্য, এটা কখনো মুসলমানদের সভ্যতা হতে পারে না। বরং যার এই গুণ হয়ে যাবে, এই সিফাত হয়ে যাবে, তাহলে সে গুনাহে জর্জরিত। এটা গুনাহ, আল্লাহ নিষেধ করেছেন, হারাম। নাম্বার 3, ওয়ালা তানাবাজু বিল আলকাব, মন্দ নামে ডাকা। আমরা অনেকেই
হাদিসে আসছে, মুসনাদে আহমদের হাদিস, কাদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া লাইসা আহাদুম মিন্না ইল্লা ওয়ালাহু ইসমানি আও থালাথা। বলে নবীজি যখন মদিনায় আসছে তো আমাদের প্রত্যেকজনের নাম ছিল, কারো নাম 2টা, কারো নাম 3টা, কারো নাম 4টা। তো নবীজি এক নাম ধরে ডাকেন, তো সাহাবীরা বললেন, হুজুর ওকে না এই নাম ধরে ডাকলে সে ইন্নাহু ইয়াগদাব, সে কষ্ট পায়। নবীজি বললেন, আচ্ছা তাহলে কি ব্যাপারটা কি? ও ব্যাপার খুঁজে পাওয়া গেল কি, সবার নাম আসলে মূলত একটাই, বাবা মা যে নাম রেখেছেন, কিন্তু সে বড় হয় বন্ধু বান্ধবরা তার খারাপ গুণ দেখে দেখে এক এক উপাধিতে তাকে ডাকতে থাকে। আপনাদের সমাজেও আছে, আমিও জানি আপনাদের এখানে পরিচিত অনেক নাম। তো আমি যখন বলছি আচ্ছা এটা তো মানুষের নাম হয় না, তো পরে শুনলাম যে আসলে তার নাম ভিন্ন, কিন্তু এমনভাবে প্রসিদ্ধ হয়েছে এই ভিন্ন নামে, আমাদের দেশে এটা খেতাবি নাম বলে মানুষের, না বিকৃত নাম। এই বিকৃত নাম বলে ডাকা, নাম হলো বিলাল, ডাকে এ বেলাল্লা। বেলাল্লা তো ভাই নাম না, বিলাল হলো নাম। আপনারা জানেন অনেকের নামই এমন আছে আসলে সে তার নাম বলছে না, বিকৃত নাম বলে ডাকছে। বিকৃত নাম বলে ডাকা কবিরা গুনাহ। সে যদি কষ্ট পায় তাহলে এটা গুনাহ হবে। একটা হলো বিকৃত নামে সে এতটা প্রসিদ্ধ হয়েছে যে এই এলাকায় এসে যদি তার আসল নাম বলা হয় কেউ তাকে চিনবে না। আপনি শুধু পরিচয়ের জন্য তার বিকৃত নামটা বললেন, গুনাহ হবে না। কিন্তু আপনি ইচ্ছা করে তাকে বিকৃত নামে ডাকছেন, তাহলে আপনি গুনাহগার হবেন। আর সে যদি কষ্ট পায় তাহলে এটা কবিরা গুনাহ হবে। আমি বিষয়গুলো বুঝাতে পারছি? এগুলো হলো মানুষের সম্মান। আপনার মা, আপনার বাবা আপনার থেকে যে সম্মান পাওয়ার যোগ্য আপনি সম্মান দিচ্ছেন না। রাস্তায় হাঁটছেন তো মুরব্বী মানুষ, তো উনি আপনার থেকে সম্মান পাওয়ার যোগ্য, কিন্তু আপনি ক্ষমতার দাপটে অথবা টাকার বলয়ে দেখা যায় আপনার বয়স 20-25 বছর, আপনি ওই 50-60 বছরের বয়স্ক মানুষের সাথে রাফ আচরণ করছেন, কথার পৃষ্ঠে কথা বলছেন। তো এটা তার ইজ্জত হানি করলেন, সম্মান দিলেন না তাকে। আলেম, মুত্তাকি, পরহেজগার, মুসল্লি, দিনদার, মুমিন, সে যে পরিমাণ ইজ্জত সম্মান পাওয়ার যোগ্য আপনি তাকে দিলেন না, সম্মান করলেন না। তো সম্মানী ব্যক্তির সম্মান করা শরীয়তের হুকুম, আনজিলুন নাসা মানাজিলাহুম। সম্মান করলেন না তো আপনি জুলুম করলেন। আচ্ছা এগুলোই যদি জুলুম হয় তাহলে কাউকে গালি দেওয়া, সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন, গালি দেওয়া এটা বড় ধরনের অন্যায়, বড় ধরনের অন্যায়, একেবারে কবিরা গুনাহ। আমরা কেউ কখনো গালি দিব না, বাচ্চাদেরকে গালি শিখাবো না। গালি তো বুঝি আমরা, তাই না? এই সমস্ত গালি যেন আমাদের মুখে কখনো উচ্চারিত না হয়, অশ্লীল ভাষাও যেন কখনো না আসে। আচ্ছা, আমি জুলুমের শুধু ওই ধরনগুলোই বলার চেষ্টা করছি যেগুলো আমাদের মাথায় আসে না, আমরা বুঝতে পারি না এটা যে জুলুম। যেগুলো যেমন গালি, এটা তো আমরা সবাই জানি, এই কারণে আমার কথা এদিকে আর বাড়াচ্ছি না, এটা তো সবাই জানি, ছোট সময় থেকেই জানি। নাম্বার 2, কারো মাল সম্পদ। তো দেখেন নবীজি বলেন এক টুকরা সম্পদ আপনি যদি কারো থেকে অন্যায়ভাবে নেন, জুলুম করে নেন, মান আখাযা শিবরাম মিনাল আরদি যুলমান ফাইন্নাহু ইউতাওয়াকুহু ইয়াউমাল কিয়ামাতি মিন 7 আরদিন। বলেন তো আপনারা একটা ইট যদি আপনার গলায় ঝুলিয়ে দেওয়া হয় কতক্ষণ ইটটা নিয়ে দাঁড়িয়ে থাকতে পারবেন? আর যদি 10 কেজি একটা পাথর আপনার গলায় ঝুলিয়ে দেওয়া হয়, 20 কেজি, 1 মণ, কতক্ষণ পারবেন ভাই? আল্লাহর হাবিব বলেন কেউ যদি কারো থেকে 1 বিঘত জমিন অন্যায়ভাবে বক্ষণ করে, কিয়ামতের দিন শুধু এই জমিনটা না, এই 1 বিঘত জমি 7 তবক জমিন সহ নিচে গভীরে এই পুরাটা তার গলায় লটকিয়ে দেওয়া হবে। এটা নিয়ে সে হাসরের মাঠে ঘুরতে থাকবে। আপনি হাজি সাহেব প্রমাণ হয়ে যাবে সেদিন আপনি জালেম ছিলেন, অন্যের সম্পদ আত্মসাৎ করে খেয়েছেন। শুধু সম্পদ নয়, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, নবীজি বলেন যে ইন্নামা আনা বাশার ওয়া আতিনি আল খসম, আমি সাধারণ মানুষ, নবীজি এবং মানুষ, আমি কোনো ফেরেশতা না, আমি নূরের তৈরি না। ইন্নামা আনা বাশার ইয়াতিনি আল খসম,
বিভিন্ন বিচার আমার কাছে আসে। এখন দেখা যায় কেউ কেউ বাকপটু হয়, আলহানু বিহুজ্জাতিহি, সে তার পক্ষে ফায়সালা না হওয়া সত্ত্বেও, সে সত্যবাদী না হওয়া সত্ত্বেও মিথ্যার উপর তার বাকপটুতা এমন যে মিথ্যার উপর সে দলিল প্রমাণ দিয়ে এটাকে মিথ্যাকে সত্য হিসাবে প্রমাণ করে ফেলে। নবীজি বলেন আমি তার কথার কারণে দেখা যায় তার পক্ষে ফায়সালা দিয়ে দিলাম। তারপর নবীজি বলেন ফামান কাযাইত লাহু বিশাইইম মিন হাক্কি আখিহি, শুনে রাখো, কারো বাকপটুতার কারণে তার কথার উপর ভিত্তি করে আমি যদি অন্যের হক তার পক্ষে ফায়সালা করে দেই, ফাইন্নামা হুয়া কিতাতুম মিনান নার, এটা যদিও দেখতে দেখা যায় দুনিয়ার সম্পদ, আসলে এটা হলো জাহান্নামের অগ্নিশিখা। আমি তাকে দিলাম, ফালিয়ারুদ্দাহু আও ইয়াখুযহু, এখন তার ইচ্ছা, সে চাইলে গ্রহণ করুক আর যদি চায় তার থেকে বিরত থাকুক। এখন বুঝেন, এক টুকরা জমিন এর শাস্তি যদি এমন হয়, নবীজির মতো হাকিম আপনার পক্ষে ফায়সালা দিল, কিন্তু আপনি জানেন যে এই সম্পদটা আমার না, এটা মূলত আমার ছোট ভাইয়ের, আমার বোনের, আমি মিথ্যা মামলা করে, আমি মিথ্যা সাক্ষী মাধ্যমে আমি এটাকে নিয়েছি। এই 1450 বছর পরে আমাদের পার্লামেন্টের ফায়সালা হলে, নবীজির ফায়সালায় যদি সেটা আপনার জন্য না হয়, বরং এটা জাহান্নামের আগুন হয়, তাহলে এই বর্তমান পার্লামেন্টের ফায়সালা কি আপনার পক্ষে হয়ে যাবে? ফায়সালা হলেই উকিল রায় দিয়ে দিল, আপনার পক্ষে হয়ে যাবে না, এটা জাহান্নাম। ও ভাই, আমরা মনে করি যে কাউকে যদি ঠকাতে পারলাম তাহলে আমি মনে হয় বড় জিতে গেলাম। লোকাল বাসে আসলাম, লোকাল ট্রেনে গেলাম, আবার সুযোগ বুঝে নেমে পড়লাম, ভাড়াটা দিলাম না, বন্ধুদের কাছে এসে বলে দেখছো আমি কেমন বুদ্ধিমান। আমি রিকশায় চড়লাম, নির্ধারিত স্থানে যাওয়ার পর যে নির্দিষ্ট ভাড়া আমি দিচ্ছি না, হয়তো দিচ্ছি না অথবা কম দিচ্ছি, আর বলছে এই চিনোস আমাকে বেটা। এখন তাকে রিকশাওয়ালাকে ঠকিয়ে দিলাম আর বলতেছি আমার শক্তি দেখছো। এই কাউকে ঠকানোকে আমরা নিজেদের বুদ্ধিমত্তার পরিচয় দেই, কাউকে ঠকানো একে আমরা মনে করি যে আমি বড় শক্তিশালী, আমি দাপটওয়ালা, আমি ক্ষমতাওয়ালা। আমি কারো থেকে আমার কর্মচারী শ্রম নিচ্ছি ঠিকই, কিন্তু তার পারিশ্রমিক আমি দিচ্ছি না ঠিক মতো, হয়তো কমিয়ে দিচ্ছি অথবা দিচ্ছি না। এই কম দেওয়া না দেওয়া যেমন জুলুম, আপনি কারো হক নিলেন তো ঠিক, কিন্তু দেওয়ার সময় আপনি নিলেন তার থেকে, ভাই দেন 5000 টাকা হাওলাত, আপনি যখন দিবেন 4500 টাকা দিয়ে চুপ থাকবে, তার কথা কবি তো পুরা দিয়ে পাবি না। এই যে আপনি কম দিলেন, বলেন না দেওয়া যেমন জুলুম। ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন, যারা নেওয়ার সময় পুরাটা নেয়, দেওয়ার সময় কম দেয়, আল্লাহ বলেন তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। ঠিক একই রকম আপনার কর্মচারী, আপনার অধীনস্থ, আপনি প্রিন্সিপাল, আপনার অধীনে শিক্ষক, আপনি কি অফিসার, আপনার অধীনে তারা কর্মচারী, তারা আপনাকে বস বলে না, তারা আপনাকে সম্মান তেমন দেয় না। আপনি কি করলেন, আপনার হাতে ক্ষমতা, তাদেরকে মাস শেষে বেতন দিবেন, এখন বেতন আপনি ঠিকমতো দেন না, আছে কিন্তু 1 মাস একটা 3 মাস পরে দেন। আল্লাহর হাবিব বলেছেন মাতলুল গনি যুলমুন, সাধ্যে থাকার পরেও যে প্রাপকের প্রাপ্য ঠিকমতো সময়ে দেয় না, কম বেশি করে, সেও জালেম। আপনি আপনার খালাতো ভাই থেকে টাকা নিয়েছেন 2 মাসের কথা বলে, 2 মাস পরে সে বলল ভাই আমার টাকাটা দিবা না, তো বলছে এই পরে দিমুনি, হয়তো এখন ক্ষমতাওয়ালা, ক্ষমতার দাপট দেখাচ্ছে, পরে নিস, বলে আমার একটু প্রয়োজন, সময় তো হয়ে গেছে, বেশি কথা কবি দিমু না। কিন্তু সে দিতে পারে, এবং সে নিয়েছে 5000, দিল কত 5000, 4500 না, ওইটা তো জুলুমি, সে 5000ই দিয়েছে। 2 মাসের জায়গায় সে ক্ষমতা দেখিয়ে 3 মাস পরে দিয়েছে,
মাতলুল গনিয়্যি যুলমুন, আমার কথা না, নবীজির কথা। সাধ্য থাকার পরেও আপনি অধীনস্থকে আপনি কষ্ট দেন, আপনি জালেম। যে কোনো ধোঁকা প্রতারণা আপনি গ্রহণ করলেন, গ্রহণ করে আপনি ঠকালেন কাউকে, যে কোনো প্রতারণা, সময় নাই তো, প্রতারণার যেই কোনো সূরত অবলম্বন করলেন, নবীজি বলেন সে তো জালেম। জালেম মান গশ্বানা ফালাইসা মিন্না, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। নাউযুবিল্লাহি মিন জালিক। আজকের জালেম ভাই, আপনি দেখলে নিজেকে ধনাঢ্য মনে হচ্ছে, বিশ্বাস করেন আজকের জালেম আপনি আগামীকালের মুফলিস, আপনি দরিদ্র, হতদরিদ্র। আবু হুরায়রার বর্ণনা, নবীজি বলেন, আবু হুরায়রা বলেন একদিন নবীজি আমাদের কাছে আসলেন, এসে বললেন আতাদরুন মাল মুফলিস, তোমরা বলতে পারো দরিদ্র কে? সাহাবীরা বললেন আল মুফলিসু ফিনা ইয়া রাসূলুল্লাহ মান লা দিরহাম লাহু ওয়ালা মাতা, আমাদের কাছে দরিদ্র তো সেই টাকা পয়সা নাই, বাড়িঘর নাই, আসবাবপত্র নাই, এই দরিদ্র। সহজ প্রশ্ন। নবীজি বললেন ইন্নাল মুফলিসা মিন উম্মতি ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসলাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাহ, আমার উম্মতের আসল দরিদ্র হলো সে যে নাকি দুনিয়ায় বড় নামাজি ছিল, বড় রোজাদার ছিল, বড় হাজি সাহেব ছিল। ইয়াতি বিসলাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাত, প্রতি বছর সে যে যাকাত দিত, মাইকে এলান করে যাকাত দিত, লক্ষ লক্ষ টাকা তার যাকাত, বলে সে সবচেয়ে বড় দরিদ্র। সাহাবীরা হতবাক, সে কি করে হয়? নবীজি তারপর ভাঙ্গালেন বিষয়টা, কি করেছে সে? ওয়ায়াতি কদ শাতামা হাদা ওয়া আকালা মালা হাদা ওয়া সাফাকা দামা হাদা ওয়া কাযাফা হাদা ফায়ুতি হাদা মিন হাসানাতিহি ওয়া হাদা মিন হাসানাতিহি ফাইন ফানিয়াত হাসানাতুহু ক্বাবলা আন ইউকদা মা আলাইহি উখিদা মিন খাতায়াহুম ফাতুরিহাত আলাইহি থুম্মা তুরিহা ফিন্নার। নবীজি বলেন যে সে তো নেক কাজ করত, পাশাপাশি শাতামাহাদা, টাকার কারণে, দম্ভের কারণে, ক্ষমতার কারণে কাউকে গালি দিত, ও কদাফাহাদা, কাউকে মিথ্যা অপবাদ দিত, ও আকালা মাল হাদা, কারো মাল অন্যায়ভাবে ভক্ষণ করত, ও সাফাকাদামাহাদা, কাউকে অন্যায়ভাবে আঘাত করত, শারীরিক আঘাত, কখনো সে হত্যাও করে ফেলত। নবীজি বলেন এখন কি হবে তার উপায়? বলে সে তার নেক আমল থেকে এগুলো পরিশোধ করতে হবে। না, যাকে সে গালি দিয়েছিল এখন এর বদলা কিভাবে দিবে? তো বলে তার নেক আমল দিয়ে তার বদলা দেওয়া হবে। একে বদলা দিবে, তাকে বদলা দিবে। এক সময় দেখা যাবে সে যে জীবনে এই শত শত হজ করেছে, লক্ষ লক্ষ টাকা যাকাত দিয়েছে, সব নেক আমলের পুঁজি তার শেষ হয়ে যাবে, এখনও তার পাওনাদার শেষ হবে না। নবীজি বলেন তখন ওই পাওনাদারদের গুনাহগুলো তার মাথায় দেওয়া হবে। এই নেককার ব্যক্তি যে নেকের বিনিময়ে জান্নাত তার অবধারিত ছিল, এখন অন্যদের গুনার ভার মাথায় নিয়ে তাকে তুরিহা ফিন্নার, জাহান্নামে নিক্ষেপ করা হবে। ও ভাই, এ কারণে দুনিয়াতে আমরা যে যতটুকুই জুলুম করে থাকি, অল্প পরিমাণ হোক আর বেশি পরিমাণ হোক, আপনি যার কাছে জুলুম করেছেন, যার সাথে আপনার মাজলুম যে, সে চাই সম্মানী হোক, চাই দুনিয়ার বুকে সে নিম্ন শ্রেণীর মানুষ হোক, দুনিয়ায় থাকতেই জুলুমের বদলা দিয়ে পাক সাফ হয়ে যান। কিয়ামতের দিন হাজার ওজর খাই করলেও কোনো লাভ হবে না। আল্লাহ সূরা মুমিনুনে বলেছেন লা ইয়ানফাউদ যালিমিনা মা'যিরাতুহুম ওয়া লাহুমুল লা'নাতু ওয়া লাহুম সুউদ দার। কিয়ামতের দিন হাজার ওজর খাই করার পরেও এই জালেমদের কোনো লাভ নাই, আল্লাহর অভিসম্পাত, আল্লাহর লানত তাদের উপর অবধারিত। এ কারণে সহিহ বুখারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কানাত লাহু মাজলিমাতুন লিআহাদিন মিন ইরজিহি আও শাইউন ফালইয়াতাহাল্লালহু আল ইয়াওম ক্বাবলা আন আইয়াকুনা ইয়াউমুন লা দিনারা ফীহি ওয়ালা দিরহাম। নবীজি বলেন কেউ যদি কারো উপর যার্রা পরিমাণ অন্যায় করে থাকো, তাহলে আজই পাকসাফ হয়ে যাও। ওই দিন আসার পূর্বে
যেদিন কোনো দিনার থাকবে না, দিরহাম থাকবে না। যদি আমলে সলেহ থাকে তা দিয়ে পূর্ণ করা হবে। আমলে সলেহ যদি শেষ হয়ে যায় বা না থাকে তাহলে অন্যের গুনার বার নিয়ে নিজেকে জাহান্নামী হতে হবে। ওই দিনের পূর্বে আজকেই পাকসাফ হয়ে যাও। বড় লম্বা হাদিস। একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার চাচাতো ছোট ভাই ফজল ইবনে আব্বাসের কাছে আসছেন। ফজল ইবনে আব্বাস বলেন, নবীজিকে দরজার পাশে থেকে আমি দৌড়ে গেলাম, গিয়ে দেখি আল্লাহর নবীজি মাউউকুন আসাবা রাসাহু, নবীজি জ্বর, মাথাটা পট্টি দিয়ে পেঁচিয়ে আছেন। আমি গিয়ে নবীজির হাত ধরলাম। নবীজি বললেন, আমাকে মসজিদের মিম্বারে নিয়ে যাও। নিয়ে গেলাম। ফাজালাস আলাল মিম্বার, নবীজি মিম্বারে বসলেন এবং বললেন, সিহফিন নাস, মানুষকে আওয়াজ দাও, সবাই যেন আসে। ফজল বলেন, আওয়াজ দিলাম, সবাই আসলো। ফাহামিদ আল্লাহ ওয়া আথনা আলাই, নবীজি খুতবা দিলেন, আল্লাহর প্রশংসা করলেন। তারপর বললেন, ইন্নাহু কদ্দানা মিন্নি আল হুকুকু মিন বাইনি আজহুরিকুম, লোক সকল, আমি নবীজি এবং হাকিম, তোমাদের অনেকের হক আমার সাথে জড়িত। শুনে রাখো সবাই, ফাইন্নাহু মান কুনতু জালাততু লাহু যহরান ফাহাদা যহরি ফালইয়াস্তাকিদ মিনহু ওয়া মান কুনতু শাতামতু লাহু ইরদান ফাহাদা ইরজি ফালইয়াস্তাকিদ মিনহু ওয়া মান কুনতু আখাযতু লাহু মালান ফাহাদা মালি ফালইয়াস্তাকিদ মিনহু। কাউকে আমি যদি অন্যায়ভাবে বেত্রাঘাত করে থাকি, আমি নবীজির পিঠটা খালি করে দিচ্ছি, তুমি এখনই দুনিয়াতে শাস্তি বদলা নিয়ে নাও। কারো মাল যদি আমি নবী বক্ষণ করে থাকি, আমার এই যে সম্পদ আছে, তোমরা আমার মাল থেকে তোমাদের এই আমি যতটুকু নিয়েছি তার প্রাপ্য বুঝে নাও। আমি যদি কাউকে অন্যায়ভাবে তার সম্মানে আঘাত করে থাকি, এই যে আমি নবীজি তোমার সামনে দাঁড়িয়ে আছি, সবার সামনে আমাকে অসম্মানিত করো, তবুও তোমরা বিনিময় দুনিয়াতে নিয়ে নাও। এটা ভেবো না যে নবীজির সাথে তো তাহলে আমাদের বৈরিতা পয়দা হবে। শোনো, না না, ইন্নাহু আহাব্বু ইলাইয়া মিনকুম মান আখাযা হাক্কান ইন কানা লাহু আও হাল্লালানি, তোমাদের মাঝে সবচেয়ে প্রিয় ওই ব্যক্তি যে দুনিয়াতে আমার থেকে কিছু পাইলে সেটা বুঝে নেয় অথবা আমাকে মুক্ত করে দেয়, মাফ করে দেয়। কেন? তাহলে আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করবো এমত অবস্থায় যে ওয়ানা তয়্যিবাতুন নাফস, আমার মনটা থাকবে পবিত্র, আমি পবিত্র দিল কলব নিয়ে আল্লাহর সামনে উপস্থিত হতে পারি। শোনো, তোমরা কেউ আমার ডাকে সাড়া দিচ্ছ না, যে একবার দুইবার তিনবার বলার পরও কেউ উঠতেছে না। নবীজি বলেন, আমি বুঝতে পারছি, আলা ওয়া ইন্নাহু লা ইউগনি যালিকা মিন্নি হাত্তা আকুমা ফিকুম মিরারা, বলে এই স্লোগান একবার না, বারবার আমি যদি তোমাদের কাছে দাঁড়িয়ে নিজে মাফ না চাই, আমার ক্ষমা হবে না। এভাবে নবীজি নামাজের আগে দিয়েছেন, নামাজের পরেও দিয়েছেন, নামাজের পরে যখন আবার দিয়েছেন তখন এটা বলেছেন, লা ইয়াকুলু আহাদুন ফুজুহুদ দুনিয়া, তোমরা এটা বলো না যে একজন থেকে আমি টাকা নিয়েছিলাম, এখন তাকে গিয়ে যদি আবার বলি, ভাই আমি আপনার টাকা আত্মসাৎ করেছে, নিয়ে নেন, এটা না দুনিয়ার লজ্জা? নবীজি বলেন, দুনিয়ার লজ্জা এই কথা বইল না। আলা ইন্না ফুজুহাদ দুনিয়া খায়রুন মিন ফুজুহিল আখিরাহ, দুনিয়ার লজ্জা আখিরাতের লজ্জার তুলনায় অনেক উত্তম, তবুও তোমরা নিয়ে নাও। এক ব্যক্তি দাঁড়িয়ে বলেন, আমি আপনার থেকে 3 দিরহাম পাই। নবীজি বললেন, কিভাবে পাও? বলেন, আপনার পাশ দিয়ে এক দরিদ্র লোক যাচ্ছিল, আপনি তখন আমাকে বলছিলেন, আতি হাদা, এই লোকটাকে কিছু দাও। আমার পকেটে 3 দিরহাম ছিল, আমি গরিব লোককে 3 দিরহাম দিয়েছি। নবীজি বললেন, আচ্ছা তাহলে নিয়ে নাও। নবীজি নিজের জন্য কখনো কর্জও করেন নাই। ও ভাই, দুনিয়াতে জুলুমের বদলা আমাদের দিয়ে যেতে হবে, অন্যথায় কোনো উপায় নাই। এই কারণে আমরা যারা জালেম তাদের তো শিক্ষা রয়েছে, যারা মাজলুম আমাদের উপর যারা জুলুম করে আমাদের কোনো পরোয়া নাই, কারণ আমাদের মাল অবশ্যই মাহফুজ, হয়তো এপারে পাবো অথবা ওপারে পাবো। এক দরিদ্র মহিলার মাল বাদশা নিয়ে নিয়েছে, তার বাড়িতে অট্টালিকা বানিয়েছে। ওই দরিদ্র মহিলা বাদশা অট্টালিকা বানানোর পর পুল বানিয়েছে, পুলের কোনায় দরিদ্র মহিলা দাঁড়িয়ে আছে। বাদশা বলল, আম্মি জান আপনি এখানে কেন? বলে, একটা প্রশ্ন করার জন্য, তুমি যে আমার বাড়িটা নিয়েছো, দুনিয়ার এই পুলে পার হওয়ার আগে সমাধান করবে না ওপারের পুলে পার হওয়ার আগে সমাধান করবে? মানে দিতেই হবে, হয়তো এখানে দিয়ে যাও, নয়তো পুল সিরাতে কিন্তু আটকে যাবে। তো ভাই, আমাদের মাল মাহফুজ, আমাদের উপর কেউ যদি জুলুম করে তাহলে আমাদের করণীয় কি, এটাও আমাদের নবীজি আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আমি একটু সময় গেলেও আজকের যেহেতু বর্তমান প্রেক্ষাপটটা জুলুম নিয়ে শেষ করতে পারছি না, তো আমি আর 2 মিনিট সময় আপনাদেরকে নিচ্ছি। এটা কি, আমাদের উপর জুলুম, আমরা কেউ জালেম হব না ইনশাল্লাহ, রাজি আছি তো? আমরা কেউ জালেম হব না। এখন আমাদের উপর কেউ যদি জুলুম করে তাহলে আমি আর 2-3 মিনিট সময় নিচ্ছি, দিবেন আমাকে? একদিন নবীজি বসা, আবু বকর বসা,
আবু বকরকে সাতামা রজুলুন আবা বাকরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জালিস, নবীজি বসা আছে, ইয়াতাবাসসাম, নবীজি হাসতেছেন, মুচকি হাসতেছেন। আবু বকরকে কি দিচ্ছেন? একজন গালি দিচ্ছেন, নবীজি হাসেন। ফালাম্মা আকসার আলাইহি, গালি যখন অনেক বেশি দিয়ে ফেললেন, রদ্দাহু, আবু বকর গালি দেন নাই, গালির প্রত্যুত্তরে উনি একবার শুধু জবাব দিয়েছেন। জবাব দেওয়ার সাথে সাথে নবীজি মজলিস থেকে উঠে গেছেন মুখটাকে কালো করে। আবু বকর তো পেরেশান, নবীজির পিছনে ছুটেছেন। ফালাহিকাহু, ইয়া রাসূলুল্লাহ, এতক্ষণ পর্যন্ত আপনি বসা ছিলেন, আপনি হাসতেছিলেন, আমাকে লোকটা গালি দিচ্ছিল, আমি যখন গালির জবাব দিলাম আপনি উঠে গেলেন। নবীজি বললেন, কদ কানা মাকা মালাকুন ইয়ারুদ্দু আলাইহি, এতক্ষণ তোমার সাথে রহমতের এক ফেরেশতা ছিল, যতক্ষণ তোমাকে সে গালি দিচ্ছিল ওই রহমতের ফেরেশতা তোমার পক্ষ হয়ে তার জবাব দিচ্ছিল। আল্লাহু আকবার। এখন ফাইদা রদাত্তা আলাই, তুমি যখন নিজের জবাব দেওয়া শুরু করেছো, ওয়াকা আশ-শাইতান, এখন শয়তান তোমাদের মাঝে এসে বসেছে। আমি নবী যে মজলিসে শয়তান থাকে সে মজলিসে আমি নবী থাকি না। তারপর নবীজি বলেছেন, সালাতুন হাক্কুন আলাল্লাহ, আবু বকর শুনে রাখো, তিনটা জিনিস এটা আল্লাহর উপর অবধারিত, আল্লাহ করেনি। মা মিন আবদিন জুলিমা বিমাজলিবাতিন ফায়ুগজি লিল্লাহ, কোনো বান্দাকে যদি জুলুম করা হয়, সে জুলুমের বিনিময় না নিয়ে তাকে মাফ করে দেয়, কার জন্য? একমাত্র আল্লাহর জন্য। আল্লাহর উপর অবধারিত হয়ে যায়, আল্লাহ তাকেও মাফ করে দিবেন। লা আযাল্লাহু নাসরাহু, আল্লাহ পাক তাকে দুনিয়া আখিরাতে অবশ্যই সম্মানিত করে রাখবেন, এবং তার যেখানে সাহায্যের প্রয়োজন সরাসরি আল্লাহ রব্বুল আলামিন তাকে সাহায্য করবেন। কেউ যদি আমরা মাজলুম হই আর তাকে আমি কি করে দেই? মাফ করে দেই। বাকি দুইটা থাক আপাতত। এরপর আরেক হাদিস শোনেন, এটাও মুসনাদে আহমদের বর্ণনা, আর এখন যেটা বলবো সেটা তিরমিজির বর্ণনা। আল্লাহর নবীজি, হযরত আল্লাহর নবীর সাহাবী হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাদের নবীজি আমাদেরকে বলেছেন, লা তাকুনু ইম্মাতান, তোমরা ইম্মা হইও না। ইম্মা মানে অনুরূপ প্রতিশোধ নেওয়ালা। লা তাকুনু ইম্মাতান, কিভাবে ইম্মা হবে এর ব্যাখ্যা, তাকুলুন, তোমরা এভাবে বলবে, ইন আহসানান নাস আহসান্না ওয়া ইন যালামু যালামনা, কেউ যদি আমাদের সাথে ভালো ব্যবহার করে তাহলে আমরা ভালো ব্যবহার করব। কেউ যদি আমাদের সাথে খারাপ ব্যবহার করে, জুলুম করে, আমি কি কম? আমিও তার উপর খারাপ প্রতিশোধ নিব। নবীজি বলেন, এমন হইও না। ওয়ালাকিন ওয়াত্তিনু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে আরও মিটিয়ে দাও। তোমরা বলো, ইন আহসানান নাসু আহসান্না, মানুষ যদি আমাদের সাথে ভালো ব্যবহার করে আমরাও ভালো ব্যবহার করব। ওয়া ইন যালামু ফালা তাযালামু ফালা তাজলিমু, আর তারা যদি আমাদের উপর জুলুম করে আমরা এর প্রতি উত্তরে জুলুম করব না। কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, তাই বলে কি কুকুরের কামড় মানুষের শোভা পায়? এমন একটা কবিতা আমরা ছোট সময় পড়েছিলাম না? এইটাই হাদিসের শিক্ষা। ও ভাই, এই হাদিস থেকে কি শিক্ষা? আমার উপর কেউ যদি জুলুম করে, তার উপর জুলুম করার সময় আমার যখন এসে যায়, তখন আমি আর তার উপর কি করব না? জুলুম করব না। এভাবে যদি করতে থাকি তাহলে তো আমিও জালেমের মতোই হয়ে গেলাম। আল্লাহর উপর আমার কি আশা বিশ্বাস থাকলো? ক্ষমতার থাকলে ক্ষমতাশীলরা জুলুম করে, এর প্রতিদান তারা পাবে। আমি আজকেও জুলুমের ভয়াবহতা কি এ নিয়ে যেতেই পারিনি। অল্প একটু শুধু মালি জুলুমের ক্ষেত্রে বলেছিলাম জানি জুলুমের আলোচনা আল্লাহ যদি তৌফিক দান করেন আগামী জুমায় করবো ইনশাআল্লাহ। তো আবার ক্ষমতার বদল হয়েছে, আপনার ক্ষমতার লোক এসেছে, আপনার জুলুমের ক্ষমতা এসে আপনিও আবার জুলুম করবেন, তাহলে আপনিও তো তার মতোই হয়ে গেলেন। তাহলে আমিও কুকুর, সেও কুকুর। নাউযুবিল্লাহি মিন যালিক। না, আমি মানুষ, আমি সত্যিকারের মানুষ হয়েই থাকবো, সত্যিকারের মানুষ হয়েই মরতে চাই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, সঠিক কথাগুলো বলা এবং সত্য কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা।